আম দারো কত সময় ভুলবার লাগি কানে দেখবার লাগি নিতেও পাইছি। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাতে ফরমাইছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার হও তুমি যেন আল্লাহ তাআলারে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তুমি তাই সত্যবাদী মানুষ যারা, ওলি আল্লাহ মানুষ যারা, আল্লাহর কামিল মানুষ যারা, এরা লোকে তুমি তাই থাকিও, এতে তোমার তেমন ফায়দা হইব। কোনো মানুষ কোনো কিছু করতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে মানুষ কোনো আলিমকে এর জন্য আমার সাথে মুসাফা হল, ওই হিসাবে নিজেই কারণ যাইছি আমার ভাই হল বুজুর্গ হল। আরে আমার কথা শুনিয়া বড় খুশ হয়েছি, যেই কারণ মধ্যে দস্তাবন্দি হইতো কয়েকজন তালিবুল ইলম উপাদানে কেরামত লরে ফাউকি দৌড়তো, আমার ভাই হল ফাউকি হারে দৌড়তো। আসমানোর নিচে জমিনের উপরে সব চাইতে বড় কিতাব যাহা কতওয়ালা নূরওয়ালা এই কিতাব কিতাব ইকান পাইছে যে আল্লাহ রাতে আসমান কোন সৃষ্টি করছেন, আর যে আল্লাহ রাতে আমরা সকলরে পয়দা করছেন, ও আল্লাহ পুত্র সিংহাসনে কি কোরআন কান দেওয়া থাকছে। যে আল্লাহ রাতে আল্লাহ নূরওয়ালা গাছ, যে আল্লাহ গাছ নূরওয়ালা গাছ, নূরওয়ালা গাছর পুত্র সিংহাসনে কি কোরআন কান আইছে। আজকে নাইলো আর মাল হতে বুদ্ধি আলে চলা এই যাত্রা বল লাগি আর কি গাঁও লাগি গ্রাম লাগি বহুত বড় সুখিয়া ভোটা বহুত বড় জিনিস এখন বেশি অঞ্চল আজ আমরা তো রুচিলাম আমরা মাথাটা আমার খারাপ ফরমাইছেন ইন্নাকুম লা তারজুনা ইলাল্লাহি বিশাইইন আফদালা মিম্মা খারাজা মিনহু ইয়ানিল কুরআন। তুমি তাই আল্লাহরে ফাইবার লাগিয়া কোরআনের যে আর অন্য কোনো জিনিস পাইতে নাই, যেমন কোন আল্লাহ তরফকারী আল্লাহ কোনো সিনাতনে আল্লাহ গাছর তরফ থেকে ভাই নিয়েছে, আল্লাহ গাছর তরফ থেকে আইছে, এই কোরআনের যে আল্লাহর ভগবান লাগিয়া অন্য কোনো জিনিস ঢুকাই। এই কোরআন কেন আল্লাহ তিলাওয়াত করি আমি আইজ আমরা কালামে পাবো তিলাওয়াত করার চাই দিছি। আল্লাহ মিশুনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইমান আল্লাহ সব বেকরি করিয়া ইকানোর ভাই সারিও না, ইকান আপো হই না, ইকান আমরা তিলাওয়াত করি না, আমরা হলে তিলাওয়াত করি না। আইজ আপনারা শুনলেন এই রকম আমরা যারা বারে আসি উঠাই দিয়ে গেল দাদা ভাই পাশে আসুন আসলে করতে সেই যাই দিবে আমরা সিদ্দিকে শুন গিয়ে গেল দৌড় শুরু হইল তারা বাত আসি আমরা মরিনা নদী রাত থাকি থেকে রাস্তা কাছে যারা গেছি আমরা সুজা গ্রুপ প্যান্ডেল হইলাম আমরা রাস্তা দিয়ে দিয়ে করবো না দেখতে পারতাম না খালি আমি সুজা প্যান্ডেল আই দিল আমরা রাস্তা সারিয়ে আই যাবো মাঝে দেখা খালি হয়েছে খালি আছে আমরা যত আগে যাবো তোরা কইয়া খালি তোরা কইয়া লেখাওয়ালা মজলিস আল্লাহ তাআলা লাতি মানুষ মারো আইয়া দেখতা আরে যাবো মনিসো জায়গা খালি আছে না কোন কইয়া বইলো ও রাস্তা থেকে আমরা খারাপা দিয়া দিব আসান দোকানটা বাড়িবো দুটা সাইডটা কথা বলবো আপনার জীবনে কোন পরিবর্তন হইল আর জীবন মতে রাখিব আপনার জীবনের পরিবর্তন আই দিব পুরা মাধ্যমে বাঁচিয়া আলা আমতি গাড়ি দুনিয়া শরীর সুবিধে খাস লাগে আমার হেলকুল সিনার আগে হুকুম আল্লাহ রাতে স্বয়ং টাইম দিত আর ওয়াজ মনে নিজে করলে আর হেলে ফায়দা কিভাবে পাবো আর ফায়দা কোনো পাবো আমরাও আমার এখানে চলে যায় কিভাবে পাবো ফায়দা ইমানদার দ্বারা হইবা মুমিন দ্বারা হইবা এরা ওয়াজ দ্বারা আমরা উপকৃত হইবা। তো আমি কালামে পাবো সম্পর্কে পাতা ছিলাম আজ দেখো রাস্তা জমি বসাচ্ছি কিতাব। একদিন নাজালা জিব্রাইল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখবারা আন্নাহু সাতাকুনু ফিতানুন ক্বালা ফামাল মাখরুজু মিনহা
ফাকালা কিতাবুল্লাহ। একদিন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাতু সালাম আইলা, তসলিম আনলা। আনার বাদে কইলা, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের মধ্যে ওসিরে ফিতনা হল আনেওয়ালা, সমস্যা আনেওয়ালা, মাসাইব আনেওয়ালা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাতু সাল্লামের জিজ্ঞাসা হল্লা, ফামাল মখরজু মিনহা, টেনশন তনে মুক্তি পাইবা। অর্থাৎ আপনার উম্মত হলে কুরআনের উপরে যদি আমল করুন আর কুরআন কান্তারে যদি তিলাওয়াত করুন, তখন জমিনের সমস্যা সব শেষ হইব, মানুষের উপরে তেনে মাসাইব হরব, ওই রকমের জুলুম সিতম তাকে আপনার উম্মত হল বাঁচিবা। যদি কিতাবুল্লাহ আল্লাহর কিতাবরে আকলাইয়া ধরুন আর খবরদানি করেন, তার উপরে কোরআনের হক আছে। কমপক্ষে বৎসর একজন মুসলমানে, একজন ইমানদারে কোরআন শরীফের 2টা খতম দিত। আজ আমরার মধ্যে বহু উচ্চ উচ্চ জেনারেল শিক্ষিত মানুষ আছি। আজ আমরা কেউ ডিসি, আজ আমরা কেউ এসপি, আজ আমরা কেউ মন্ত্রী, আজ আমরা কেউ আপনার এমএলএ, আজ কেউ অ্যাডভোকেট, সকলটাও আমরা আছে। মাত্রায় সময় দেই আমরা, কিন্তু কোরআনের লাগে আমরা যে ফার্স্ট টাইম সময় দেই না। আল্লাহ কিয়ামতের দিন যদি আমরা জিজ্ঞাসা করলাই, 60 বছর তোমার জিন্দগি দিছি, 70 বছর তোমার জিন্দগি দিছি, এই 70 বছর জিন্দগির মধ্যে আমার কোরআন শরীফ কত সময় তুমি তিলাওয়াত করলা? আর আমি তোমার 2টা আমি চক্ষু দিয়ে দিলাম, এই 2টা চক্ষু দিয়ে আমার কোরআন শরীফ কবার তুমি চাইছিলে, ওখান আমার হিসাবটা দেও। আর তোমার মানুষের বানাই মোবাইল অগুর বাই দি ডেইলি চোখ দি তুমি কবার মোবাইলের বাই দি চাইছিলা, কতবার আতর মুঠির মধ্যে লইলা, কতবার তুমি ফোন করলাই, কতবার তুমি রিসিভ করলাই, আমার কোরআন কতবার তুমি তিলাওয়াত করলাই ডেইলি, ওখান তো আমার জব তিলাওয়াত করি জানি। যে কিয়ামতের দিন আমরা আতে সাক্ষী দিব, হে আল্লাহ, এই মানুষের বডির মধ্যে তুমি দোকান আট দিছিলা, এই দিও আতর দ্বারা তোমার কুদরত সিনাতনের যে জিনিসটা বাইরে উঠলো, ওখানটা তার আট দিয়ে ধরছে। আর তারা চোখের কথা হইব, আল্লাহ তার বডির মধ্যে আমার দিছিলা 2টা নয়ন দেখবার লাগি, হে দুনিয়াও দেখছে, আর তুমি তো কোরআন দিছিলা, ও কোরআনের বাইদ হয়ে চাইছে। এখান যদি আমরা করি, কিয়ামতের দিন ছুটার একটা লাইন নিয়ে থাকবো। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খলফা যহরিহি সাকাতাহু ইলান নার। কুরআন শরীফ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যে এই কুরআন ইকান কিতাব, এখানে আমরা কিতাব করব, খতরা কুরআন আল কুরআনু শাফিউন, কুরআন সুপারিশ করনেওয়ালা। কিয়ামতের দিনে মানুষের তিলাওয়াত করছে দুনিয়ায় থাকা অবস্থায়, তার জীবদ্দশা সুপারিশ করনেওয়ালা, আর এমন সুপারিশ করনেওয়ালা যে সুপারিশটা গ্রহণযোগ্য হইব, আল্লাহর দরবারের মধ্যে কবুল হইয়া থাকবো। ও সাদিকুন মুসাদ্দাকুন ওয়া মাহিল্লুন। কুরআন শরীফ যেহান এখান কিয়ামতের দিন আল্লাহর জাতর কাছে তর্ক করবে, হে আল্লাহ, তারে হায়াত দিলাই, কোনদিন রাত গুনতনে জাগিয়া তিলাওয়াত করছে, তাহাজ্জুদের নামাজও তিলাওয়াত করছে, ফজরের নামাজ পড়িয়া বইয়া তিলাওয়াত করছে, জোহরের নামাজ পড়িয়া হে তিলাওয়াত আপনার করছে, দুনিয়ার খাম কত সময় তৈয়া আমার তিলাওয়াত করছে, হে আল্লাহ। বলে তুমি কি চাও? বলে হে আল্লাহ, আমারে হে অত কদর করছে, আমার অত হেফাজত করছে, আমি তার কারণে আমি সুপারিশ করিয়া আমি তারে ছাড়িয়া দেখুয়া। তখন আল্লাহ রাব্বুল ইজ্জতের যাতে কোরআন শরীফে যে সময় তর্ক বিতর্ক করব, হয়তো তার তর্কটা মানিয়ে নেওয়া হয়ে থাকবো। কোরআনের তর্ক, কোরআনের সুপারিশ আল্লাহ বেকার যাইতে দিতা নাই। কোরআন শরীফের তর্ক, কোরআন শরীফের সুপারিশ আল্লাহ রাব্বুল ইজ্জতের যাতে কবুল করবা, আর ফোনেওয়ালারে আল্লাহ রাব্বুল ইজ্জতের যাতে ছাড়িয়া দিবা। কারণ সে সুপারিশ করে আল্লাহর জাতর ভিতর তেনে আল্লাহ তাআলা কোরআন বার করিয়া দিছে। কোন দুনিয়ার সাহিত্যিকে লেখছেন না কোরআন, কোন ঐতিহাসিকে কোরআন ইকান লেখছেন না, কোন ফিরিস্তায় কোরআন ইকান আপনার লেখছেন না। কোরআন ইকান দিলে স্বয়ং আল্লাহর কাছে আমরা দিছেন। লাগি হওয়া যায় তাছে বাই হল। আর বাদে হাদিস শরীফের মধ্যে আছে, মান জাআলাহু আমামাহু, যে মানুষে কোরআন শরীফের প্রাধান্য দিব, কোরআন শরীফ সামনে রাখবো, কোরআন শরীফ কদর করবো, কোরআন শরীফ তিলাওয়াত করবো, কয়টা কাদাহু ইলাল জান্নাহ, আপনার লোক স্বার্থ নাই। কোরআন শরীফে আপনারে হাকাইয়া আগুলিয়া জন্নতের ফোক ধরাইয়া হারিয়া আপনার জন্নতের মধ্যে নিয়ে ফুসাইয়া হারিয়া দিব। আর দ্বিতীয় কথা হওয়া আছে,
ওমান জাহালাহু খলফা জহরিহি সাকাতাহু ইলান নার। আইজ ভিআইপি গড় হল বানাইছি, 2 তলা 3 তলা গড় হল বানাইছি, মজবুত গড় হল বানাইছি, বিল্ডিং হল বানাইছি, ভিআইপি রেঞ্জিং টাউনার আছে, হল কিছু আছে, কিন্তু গড়ের মধ্যে এখানটা কোরআন শরীফ ওনার নাই। ঘর বানাইছি বটে সত্য, কিন্তু এই ঘরের মধ্যে একটা দিন কোরআন শরীফ আমি তিলাওয়াত করি না। আল্লাহ যদি গান আমরা কিয়ামতের দিন যদি গানটা যদি হয়, অত দামি ঘর বানাইলে বা বিল্ডিং বানাইলে, তোর অত বোধটা তুই লাগাইলে, অত দামি ঘর ঘন্টা বানাইলে, অত আরামে সুখে তুই থাকলে, তোর ঘর ঘন্টার মধ্যে আমার কোরআন ঘন্টা একটা দিন বার করে দিয়া 2টা রুকু তিলাওয়াত করলে না, একটা সূরা তিলাওয়াত করলে না, একবার ইয়াসিন তুমি তিলাওয়াতটা করলে না, খোসাই এই সওয়াল যদি আল্লাহ তাআলা করে সুবার কোনো ক্ষমতা নাই। আল্লাহই কইছে ওমান জাআলাহু খলফা জহরি সাকাতাহু ইলান নার। যে কোরআন শরীফ পিছনে রাখবো, কোনো খবরদানি করতো না। আপনি সুন্দর না, প্রিন্টাল এখনো জায়গা খালি আছে, আপনারা জলদি ভিতরে আই দরকার। ওয়াদা মোতাবেক হযরত আই গেলে গিয়া আমি ছাড়ি দিতাম ইনশাআল্লাহুল আজিজ। এখন হযরত আই গেছেন গিয়া আমরা গাইছি তান